লুকে 17 অধ্যায় 11 থেকে খুবই বেঁচে যেটা দিতে সেটা আশিসে সবাইকে ভরে দেবে। যখন আপনারা শুনবেন এই বচনকে মনে রাখবেন আর বলতে থাকবো, যেমনি এই বচনের দ্বারা যাদের তুমি আশিস করেছো আমাদেরকে আশিস করো। যেমনি লেখা আছে যিশু 10 জন কুষ্ঠকে সুস্থ করেন। 11 থেকে 19 অধ্যায়ের মধ্যে লেখা আছে, পড়ছে এটা শুনবে। তার লিখিত বচনে লেখা আছে, জেরুজালেমে যাইবার সময় তিনি সমরীয় ও গ্যালিলীয় দেশের মধ্য দিয়ে গমন করিলেন। তিনি কোন গ্রামে প্রবেশ করিতেছেন, এমন সময় 10 জন কুষ্ঠী তার সম্মুখে পড়িল। তারা দূরে দাঁড়াইল আর তারা উচ্চস্বরে বলিতে লাগল, যিশু নাম, আমাদিগকে দয়া করো। তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তারা সচকিত হইল। তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চরবে ঈশ্বরে গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণ উপর হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল। সেই ব্যক্তি সমরীয় যিশু উত্তর করিয়া কহিলেন, 10 জন কি সূচীকৃত হয় নাই? তবে সেই 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে। এই অন্য জাতির লোকটি ভিন্ন আছে, এই অন্য জাতির লোক ভিন্ন আছে, এই অন্য জাতির লোক ভিন্ন এমন কাউকে কি পাওয়া গেল না? পরে তিনি তাহাকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। কি বলল? তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তার মানে 10 জন রোগী ছিল। জেরুজালেমে যাইবার সময় তিনি সমরীয় ও গ্যালিলীয় দেশে মধ্য দিয়ে গমন করিলেন। যখন পৌঁছু গমন করিলেন তখন তিনি কোন গ্রামে প্রবেশ করিতেছিলেন। সম্মুখে পড়িল, তারা দূরে দাঁড়াইল আর তারা উচ্চস্বরে বলিতে লাগিল, যিশু নাম, আমাদিগকে দয়া করো। কারা বলল? 10 জন কুষ্ঠরোগী। তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। তার মানে যাজকের কাছে যাও আর তাদেরকে দেখাও। যাইতে যাইতে তারা সুচিত, মানে বলল জিসাস, প্রভু যিশু বলল, আর তারা যাইতে যাইতে তারা ভালো হয়ে গেল। তখন তাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চরবে ঈশ্বরের গৌরব করিল। তার মানে তাদের মধ্যে একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চস্বরে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উপর হইয়া পড়িয়া তার ধন্যবাদ করিতে লাগিল। কে বলল? একজন সুস্থ হয়ে গেল। সে ধন্যবাদ করতে করতে প্রভুর পায়ের চরণতলে এসে প্রভুকে ধন্যবাদ করল। যিশুর চরণ উপর হইয়া পড়িয়া তার ধন্যবাদ করিতে লাগিল। সেই ব্যক্তি সমরীয়, তার মানে সমরীয়। যিশু উত্তর করিয়া কহিলেন, 10 জন কি সূচকিত হয় নাই? তবে সেই 9 জন কোথায়? তার মানে 10 জনের মধ্যে 10 জনই ভালো হয়ে গেছে, আর প্রভুর কাছে কি এলো? একজন। কি বললো? 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে। এই অন্য জাতির লোকটি ভিন্ন এমন কাউকে কি পাওয়া গেল না? তার মানে কাদের চাকরি করলো? অন্য জাতি। তার মানে এখানে কি প্রমাণ করা যাচ্ছে? প্রভু সব জাতির জন্যই এসেছে। অন্য জাতিকে কেন সুস্থ করলো? প্রভু সবার জন্য। প্রভু সবার জন্য এসেছে। তাহলে কি বললো? ভিন্ন এমন কাউকে কি পাওয়া গেল না? তার মানে তার মতন কি কাউকে পাওয়া গেল না? তার মানে প্রভু যেই জাতির লোক ছিল সেই জাতিরও অনেকজন ছিল, কিন্তু তারা এলো না। কে এলো? পরজাতির লোক এলো তাকে ধন্যবাদ করতে।
তিনি তাহাকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। কি বললো? উঠিয়া চলিয়া, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। তার মানে প্রভুর উপরে বিশ্বাস করি যে প্রভু আমাকে চাঙ্গাই দিতে পারে। নজন এলো, একজন। ওই জন্য প্রভুর কাছে অনেকেই আসবে ভালো হতে, প্রভুর কাছে অনেকেই আসবে ভালো হতে, কিন্তু যারা প্রভুকে ভালোবাসবে, হ্যাঁ, তাদেরকে প্রভু আশীষ করে। ওই জন্য প্রভু কি তাকে কি বললো? সে প্রভুর কাছে এতজন 10 জনই ভালো হলো, কিন্তু কে এলো? 9 জন এলো না, একজন এলো। প্রভুকে ধন্যবাদ করালো, প্রভুর কাছে চরণ তলে বসে প্রভুকে ধন্যবাদ দিল। এর জন্য প্রভু তাকে আশীষ করল আরো বেশি। কেন? সেই 9 জনের থেকে মধ্যে একজন এলো, কিন্তু অনেকে এই প্রভুর কাছে আসে, প্রভু ভালো করে, কিন্তু প্রভুকে ধন্যবাদ দেয় না আর কাউকে বলে না। যার হলো সে এবার ভালো হলো এবং প্রভুর কাছে এসে ধন্যবাদ দিল, প্রভু বলল যাও, চলে যাও। এবার সে গিয়ে বলতে শুরু করলো। এর জন্য প্রভু যখন আশীষ করে তখন সবাইকে বলা দরকার যে প্রভু আমার লাইফে আশীষ করেছে। যখন আমরা বলবো, প্রভু আরো আশীষ করতে শুরু করে। হালেলুয়া।